আবুদুর রহমান মান্না, খবর পাওয়া যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের হাল ধরেছেন। মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা। অস্থির সময় বাংলাদেশের রাজনীতিতে আরো কিছু পরিবর্তন আছে। তবে এবারে দিল্লি থেকে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাইমা ওয়াজেদ। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনে শিবির নয়, ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারলে তাদেরই জয় হতো। বাংলাদেশ আওয়ামী লীগের বড় নাম এখন সাইমা ওয়াজেদ পুতুল। ইতিমধ্যে ডাকসুর নির্বাচন নিয়ে মুখ খুলেছেন তিনি। ছাত্রলীগের ভোটেই জয় পেয়েছে শিবির প্যানেল। গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের হাল ধরতে প্রস্তুত তিনি। যতবার দল বিপদে পড়েছে আন্তর্জাতিকভাবে মাকে সাহায্য করেছে পুতুল। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা জার্নি নয়, বরং একটি সংগ্রাম। এবার সেই সংগ্রামে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শুধু জটিকা মিছিলই নয়, রাজপথে নামতে প্রস্তুত হাসিনা কন্যা পুতুল। এবার ডাকসুর নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন বিশ্লেষকরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, ডাকসু নির্বাচন হলো, নির্বাচন নিয়ে অনেক আলোচনা এখন চলছে এবং নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়তো আরও কয়েকদিন চলবে। কারণ ছাত্র শিবিরের যে একচ্ছত্র আধিপত্য আমরা দেখলাম, 28টা পদের 23টা পদেই তারা জিতে গেল, ভিপি, জিএস, এজিএস সহ। সেরকম পরিস্থিতিতে ছাত্রদলের যে বিপর্যয়, সেই বিপর্যয়টা কেউই স্বাভাবিকভাবে দেখছেন না। কিন্তু এই পুরো নির্বাচনে আওয়ামী লীগ ছিল না, ছাত্রলীগ ছিল না, শেখ হাসিনা ছিলেন না, কোনোভাবেই প্রাসঙ্গিক ছিলেন না তিনি। আওয়ামী লীগ, ছাত্রলীগ কোনোভাবেই প্রাসঙ্গিক ছিল না। কিন্তু বারবার কেন যেন তারা ফিরে ফিরে এসেছে। গতকালকে আমরা দেখেছি যে বারবার শেখ হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ এই ব্যাপারগুলো ফিরে ফিরে এসেছে। কেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, ছাত্রলীগকে আমরা এত বেশি স্মরণ করছি? কেন তারা ফিরে ফিরে আসছে? কেন তারা ডাকসু নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠছেন? আলোচনায় কেন তারা প্রাধান্য পাচ্ছেন? এটা একটু বোঝার চেষ্টা করব বিভিন্ন নেতার বিভিন্ন ধরনের বয়ানের ভিত্তিতে, যেটা হয়তো শেষ কনক্লুশন টানা যাবে না, কিন্তু অন্তত বোঝা যাবে যে তারা না থেকেও সর্বত্র বিরাজমান এবং এক ধরনের মানে আতঙ্ক তৈরি করা, এক ধরনের আতঙ্কের নাম কিংবা এক ধরনের জুজুর ভয়ের মতো তাদের অস্তিত্ব রয়েছে এখনো বিভিন্ন জায়গায়। এবং ডাকসুতে গতকালকে আমরা দেখলাম সেই আলোচনায়। দর্শক, বলছিলাম গতকালকে ডাকসু নির্বাচন হলো, শিবিরের একচ্ছত্র আধিপত্য দেখলাম, ছাত্রদলের বিপর্যয় দেখলাম, সেটা নিয়ে নানা রকমের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। বিশ্লেষণ হয়তো আমরাও কয়েকটা ধাপে করব এবং বুঝে ওঠার চেষ্টা করব যে প্রকৃত ঘটনাটা কোথায় লুকিয়ে রয়েছে। এর আগে আমরা একটা ভিডিওতে সেরকম একটা বিশ্লেষণ, গত ভোরে যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম সেরকম একটা বিশ্লেষণ করেছিলাম। সেই ভিডিওটা আপনারা যথেষ্ট পছন্দও করেছেন। এখন যে আলোচনাটা করতে চাই আমরা সেটা হচ্ছে যে গতকালকে ডাকসু নির্বাচন হলো, কিন্তু সেখানে কোনোভাবেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনার উপস্থিতি ছিল না, তারা কার্যকর ছিলেন না, তারা প্রাসঙ্গিক ছিলেন না। কিন্তু বারবার তারা কেন যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তাদেরকে প্রাসঙ্গিক করে তোলা হয়েছে। যেমন নবনির্বাচিত ভিপি যিনি, গতকালকে পর্যন্ত যিনি ভিপি হননি, আজকে সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, সাদিক কায়ুম, তিনি যে মন্তব্য করেছেন সেটা নিয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছে। তিনি মন্তব্য করেছেন, ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা হলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার থেকেও খারাপ। সেই যমুনা টেলিভিশনের ফটোকার্ডের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। যমুনা টেলিভিশন এই তথ্যটা নিশ্চিত করছে। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে ক্যাম্পাস যদি কেউ অস্থিতিশীল করে তাহলে তার পরিণতি শেখ হাসিনার চাইতে খারাপ হবে। তার মানে তার আলোচনায় শেখ হাসিনা আসলো, ডাকসুর আলোচনায় শেখ হাসিনা আসলো। ডাকসুর নির্বাচন যখন হচ্ছে, নির্বাচন নিয়ে গতকালকে আমরা যে টালমাটাল অবস্থা দেখেছি, সেরকম প্রেক্ষাপটে তিনি শেখ হাসিনাকে স্মরণ করেছেন, যে বলার চেষ্টা করেছেন ইনডাইরেক্টলি ছাত্রদলকে যে যদি খারাপ পরিবেশ তৈরির চেষ্টা করা হয় তাহলে ছাত্রদলের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। আবার তার জিএস ক্যান্ডিডেট তিনি ছাত্রদলের উদ্দেশ্যে বলছেন, সেখানেও তিনি ছাত্রলীগকে প্রাসঙ্গিক করছেন। তিনি বলছেন, কালবেলা এটা নিশ্চিত করছে, তিনি বলছেন প্লিজ ছাত্রলীগ হয়েন না, ছাত্রদলকে ফরহাদ। অর্থাৎ ফরহাদ মানে আবিদের যে ডায়লগটা,
আন্দোলনের সময়, গত বছর আন্দোলনের সময় আবিদের যে ডায়লগটা রীতিমতো আলোচিত হয়েছিল যে প্লিজ কেউ ছেড়ে যায়েন না, ওইটাকে এক ধরনের ব্যঙ্গ করে তিনি আবিদকে বলেছেন, ছাত্রদলকে বলেছেন প্লিজ ছাত্রলীগ হইয়েন না। তার মানে এখানেও প্রাসঙ্গিকভাবে ছাত্রলীগকে আলোচনায় নিয়ে আসা হয়েছে, সেটা নেগেটিভভাবে হোক আর পজিটিভভাবে হোক। আবার মানে আবিদ যে মন্তব্যটা করছে, আবিদ এবং যে মন্তব্যটা সাদিক কায়ুম করেছিলেন, সেই মন্তব্যের পৃষ্ঠে আবিদের যে মন্তব্যটা, সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং ফটোকার্ড আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াতে দেখছি। সেখানে দেখা যাচ্ছে যে আবিদ মন্তব্য করছেন এই নির্বাচন শেখ হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে। তার মানে যে ডাকসু নির্বাচন যেটা হলো, এখানে শিবিরের একচ্ছত্র আধিপত্য দেখলাম, সেটাকে তিনি শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলোর আমরা সমালোচনা করছি, যে জন্য শেখ হাসিনার উপরে আমরা দায় দিচ্ছি, তিনি বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই ভিসি, জামাতের ভিসি, তিনি যে নির্বাচন করলেন এটা শেখ হাসিনার আমলের চাইতেও খারাপ নির্বাচন। অর্থাৎ প্রাসঙ্গিকভাবে এখানেও শেখ হাসিনাকে আনা হলো। কিন্তু এবার আবার শেখ হাসিনাকে একটু পজিটিভলি আনা হলো, যে শেখ হাসিনা বরং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চাইতে, ভিসি তো নির্বাচনের মূল কারিগর, প্রধান ব্যক্তি নির্বাচনের পেছনে, তাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে। আবার সাদিক কায়ুমের কথা, সেখানেও মানে শেখ হাসিনার অস্তিত্ব আমরা দেখছি। দুই ভিপি ক্যান্ডিডেটের কথাতেই শেখ হাসিনার অস্তিত্ব। সাদিক কায়ুম বলেছিলেন, যেটা একটু আগে বললাম, যে ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে। তার মানে সাদিক কায়েম, আবিদ, ফরহাদ, এদের প্রত্যেকের আলোচনায়, বয়ানে গতকালকে শেখ হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ এগুলো প্রাসঙ্গিক হয়েছে। তারা বয়ানের মাধ্যমে শেখ হাসিনাকে আবার জীবন্ত করার চেষ্টা করেছেন, ছাত্রলীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন, এবং তুলনামূলক আলোচনায় যখন বারবার আপনি ছাত্রলীগের নাম নেবেন, বারবার যখন আওয়ামী লীগের নাম নেবেন, কোনো কিছু তুলনা করতে হলেই, কোনো কিছু বলতে হলেই যখন ওই ব্যাপারগুলো আনবেন, তখন ব্যাপারটা একটু অন্য দৃষ্টিতে দেখারও স্কোপ রয়েছে অনেকেরই। অনেকে ভাবতে পারেন যে শেখ হাসিনা এক ধরনের জুজু আকারে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, শেখ হাসিনার জুজুর ভয় আমাদের পিছু তাড়া করছে সবসময়, যে কারণে সমস্ত বয়ানে, সমস্ত আলোচনায় কখনো নেগেটিভভাবে, কখনো পজিটিভভাবে শেখ হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, আলোচনার সাবজেক্ট হয়ে উঠছে, যেটা ডাকসু নির্বাচনে কোনোভাবেই হওয়ার কথা ছিল না। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতেই, গোটা রাজনীতিতেই ইন্টারেস্টিং হয়ে গেছে। যতটা না বাস্তবতা, তার চাইতেও বেশি আলোচনা করে আমরা মানে শেখ হাসিনার অস্তিত্ব, আওয়ামী লীগের অস্তিত্ব, ছাত্রলীগের অস্তিত্ব জানান দিচ্ছি, এবং জানান দেওয়ার মাধ্যমে এটা নিশ্চিত করেই বলা যায় যে নিজেদের দুর্বলতাটা প্রকাশিত হয়ে যাচ্ছে। দর্শক, আপনি কোন দৃষ্টিতে দেখছেন এই ব্যাপারটা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।